শুভ দুপুর বন্ধুরা। এখন বাজে বেলা 3:15 আর এখন আমি আজকে ব্লগটা শুরু করলাম। অনেক লেট করে ব্লগ শুরু করলাম, তো কয়েকদিন তো মিনি ব্লগগুলো দিয়েছিলাম, এখন থেকে আবার এই বড় ভিডিওগুলো দেব, বড় ব্লগ দেব। তো ছেলে স্কুল থেকে আসলো, স্নানে গিয়েছে, আর এই যে আমি রান্নাঘরে আসলাম ছেলেকে ভাত খাওয়াবো, কারণ টিউশন আছে। আর এই যে তোমাদের দাদাভাই হাটের থেকে বাজার করে নিয়ে আসলো। আজকে বৃহস্পতিবার, তো আমাদের এখানে হাট বসে, ছেলে যেখানে স্কুলে যায় ওখানেই হাট বসে, তো হাট থেকে সবজি নিয়ে আসলো, এগুলোকে এখন গোছাগুছি করতে হবে। আর এই যে আরশোলা খুব হয়েছে, যার জন্য যে লক্ষ্মণ রেখা যে হয় সেগুলো দিয়ে রেখেছি। আর দেখো বেশ কিছুদিন ধরে 3টা শিঙি মাছ এখানে আছে, এগুলোকে আর খাওয়া হচ্ছে না। তবে এমনিতে রাখিনি, যে কয়েকটা মুড়ি দিয়েছি, মাঝে মাঝে ভাত দেই, বেশ কিছুদিন হয়ে গেল, তো এগুলো খেতে হবে, 3টাই আছে। আর এদিকে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে রান্না করছি মুসুর ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আর ঢেঁড়স, আলু, বেগুন ডাঁটা দিয়ে একটা মিশালি সবজি। এখানে ভাত রয়েছে। তো চলো ছেলেকে আগে ভাত খাওয়াই, ছেলে যাবে টিউশনে, আর আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এই যে এখানে আজকে তরি তরকারি, এখানে মুসুর ডাল সেদ্ধ, তারপর একটা মিশালি সবজি, পটল ভাজা, বেগুন ভাজা, আর এখানে দেখো কিছুটা ডাল থেকেই গেল, সবজি থেকে গেল, এগুলো রাতে খাওয়া যাবে। আর ওই যে আমার ছেলে কিন্তু স্নান করে এসে সোফাতে বসলো, তো সোফার মধ্যে ওকে খাওয়াবো। আর এখানে গতকাল মার বাড়িতে গিয়েছিলাম, মানে বাপের বাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে মা দই ভরেছে, দই দিয়েছে। এই বাটির মধ্যেই কিন্তু দইটা ভরেছিল, তো বাটিতেই দইটা নিয়ে এসেছি, মিষ্টি দই। ছেলেকে ভাত খাওয়ানোর পরে দিলাম দই, তো খুব একটা ভাত খেলো না, কিছু অল্প পরিমাণে ভাত নষ্ট করলো। আর এই যে এখন দই খেতে দিয়েছি, দইটাও নাকি খাবে না, বলছে মা খাবো না। তো এই যে বললাম যে বাটিটাকে বেসিনের পাশে নিয়ে গিয়ে রাখো, আমি পরে পরিষ্কার করে নেব। তো এই যে ছেলে ফাইনালি রওনা দিয়ে দিল, তোমাদের দাদাভাই দিতে যাচ্ছে টিউশনে। আমার মার বাড়িতেই কিন্তু টিউশন পড়তে যাচ্ছে, মামার ছেলের কাছে। বাই। তো আমার ছেলে টিউশন পড়তে চলে গেল, দেখতেই পেলে মামার বাড়িতে পড়তে যায়। ওখানে আমার আমার যে মামার ছেলে আছে সেই দাদাটা পড়ায়, আমার দাদা হবে মামার ছেলে। তো ওর কাছে টিউশন পড়তে গেল। আর সায়েন্স গ্রুপটা পড়ে আমার মামার মেয়ের কাছে, মানে বাড়ি আলাদা আলাদা। তো আমার একজন দাদা হবে, একজন বোন হবে, ওদের কাছে টিউশন পড়তে যায়। আর এই যে সবজিগুলো যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, এগুলোকে এখন একটু ঠিকঠাক করতে হবে। তো চলো ঠিকঠাক করে নিই, তারপরে এইগুলো সবজিগুলোকে গুছিয়ে রেখে তারপরে আমি একটু টিফিন করব। অনেকক্ষণ আগে ভাত খেয়েছি। তো দেখো কতগুলো সবজি নিয়ে এসেছে, এখানে বেগুন, এখানে ভেন্ডি, দেশি সজি কচুটা যে হয়, দেশি সজি কচু, চাল কুমড়ো, এখানে করলা, আর এখানে আছে বেগুন, পটল। মাছ আনেনি, মাছটা পরে নিয়ে আসবে, যখন ছেলেকে টিউশন থেকে নিয়ে আসবে তখন মাছ নিয়ে আসবে। সব সবজি 10 টাকা কেজি, মানে দোকান দিলে 10 টাকা কেজি, তাহলে আমার কি থাকবে। আর এই যে করলা, করলা তো খেতেই হবে, কারণ আমার একটু সুগারের ধাঁচ আছে। তো অনেকগুলো করলা নিয়ে এসছে, চলো এগুলোকে গোছাগুছি করি। তো এই যে আমার ছেলে যে দই খেয়েছে, ওই বাটির মধ্যে এই যে দই আর চিনি নিয়ে নিয়েছি। দই আর চিনি, মানে মিষ্টি মিষ্টি হয়েছে কিন্তু একটু টক টক ভাব লাগছে, তার জন্য একটু চিনি নিয়ে নিলাম। আজকে আমার চিনি কথাটাই উচ্চারণ করতে একটু অসুবিধা হচ্ছে। সেই টেস্ট। দেশি গরুর খাঁটি দুধ তো মা জোগান নেয়, মাঝে মাঝে 1 কেজি নেয়, মাঝে মাঝে 1.5 কেজিও নেয়। তো এই যে আমার বাপের বাড়িতে আবার চাটা খুব হয়, তো চা খুব হয়। তারপর বাচ্চারা রয়েছে, দুধ খায়, কন্টিনিউ দুধ খায় না, তবে খায়। তো দুধটা একটু বেশি করে নেওয়া হয়। আর গরম পড়ে গেছে জন্য এই যে মা দই ভরে দিয়েছে, সেই জন্য দুধ একটু বেঁচে গিয়েছিল, সেই দুধ দিয়ে দই ভরে দিয়েছে।
তো আমাকে দিয়েছে, বোনকে দিয়েছে, বাড়িতেও রেখেছে। মা মাঝে মাঝেই দই করে, টক দই বলো মিষ্টি দই বলো, এটা মিষ্টি দই কিন্তু। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:15। সন্ধেবাতি করে নিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে, একটু চা খেতে হবে। তো চা করব। আর এখানে দেখো ছেলে যখন টিউশন থেকে পড়ে আসে, তোমাদের দাদাভাই যখন নিয়ে আসে ছেলেকে টিউশনের ওখান থেকে, তখন নিয়ে এসেছে মাছ। ওইদিকে শাশুড়ি মায়েদের জন্য মাছ নিয়ে এসেছে, ওরা খাবে পাঙ্গাস মাছ, তো ওদের মাছটা ওদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাইও পাঙ্গাস মাছ খাবে। তবে শাশুড়ি মায়েদেরকেও কিন্তু রুই মাছ 3 পিস দেওয়া হয়েছে। আর এখানে দেখো মাছটাকে একটু লবণ জল দিয়ে ভিজিয়ে রাখলাম। ওই যে দেখো একটা বাটি দেখাচ্ছে বেসিনের পাশে। আর এখন এখানে বসিয়ে দিয়েছি আমি কফি। ছেলে খাবে ফ্রেঞ্চ ফ্রাই আর কফি। এটা কিন্তু কিছুক্ষণ আগে অনলাইন থেকে অর্ডার করলো আমার ছেলে। এর আগেও অর্ডার করেছিল, তবে ওগুলো খাওয়া হয়েছিল আর কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল, কারণ লাইট ছিল না আর ফ্রিজে রেখেছি, ফ্রিজ অফ করা ছিল। তো ফ্রিজের মধ্যে কিছুটা ছাতা পড়ে গিয়েছে, ওগুলো ফেলে দিয়েছি। তো এখন এখানে আমি কফি আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইস ভাজা করে নেব, তেলে ভেজে নেব। তো ছেলেকে দেবো, আমিও খাবো। আর তোমাদের দাদাভাই কিন্তু এগুলো পছন্দ করে না, ওগুলো খাবেও না। ছোট্ট যে 10 টাকা দামের কফির প্যাকেটগুলো হয়, সেই কফির প্যাকেট কিন্তু নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, ছেলে যখন টিউশন থেকে আসে। মোট কথা মাছ নিয়ে এসেছে আর কফি নিয়ে এসেছে। আর আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে তেল, কারণ রিফাইন তেল খুব একটা আমার পছন্দ লাগে না। তার মধ্যে রিফাইন তেল ঘরে কিন্তু শেষ হয়ে গিয়েছে। তো রিফাইন তেলের মধ্যে ওই যে ফ্রেঞ্চ ফ্রাইসটাকে ভেজে নেব। তো ফাইনালি ফ্রেঞ্চ ফ্রাইসটাকে ভেজে নিয়ে এই যে ছেলেকে দিতে যাচ্ছি সস কফি দিয়ে। আর তোমাদের দাদাভাই কিন্তু পাশে টিউশন পড়াচ্ছে, পাশের রুমে। তো আকাশের অবস্থা একদমই ভালো না, কারণ এখন বর্ষার সিজন চলছে, মেঘ কিন্তু গর্জন করছে, যখন তখনই বৃষ্টি আসতে পারে। আর এই যে দেখো প্রচণ্ড গরম। এই যে আমি জানালাগুলোকে খুলে রেখেছি, পর্দাটাকে এক সাইডে করে দিয়ে। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, এখন বাজে 9:15। যখন খাওয়া দাওয়া করবো তখন ডিমের অমলেট করবো আর গরম গরম বেগুন ভাজা করে নেব। আর দুপুরে ডাল রয়েছে, মিশালি সবজি রয়েছে, পাঁপড় ভেজে নেব অল্প করে। তো তাই দিয়ে খাওয়া দাওয়া করবো। আর এখন আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, কারেন্ট কিন্তু চলে যেতে পারে। তো চলো। আর মাথার মধ্যে একটু তেল দিলাম, মাথা একটু ব্যথা ব্যথা করছিল, তো হালকা ফুলকা, বেশি না, অনেকদিন থেকে তেল দেওয়া হচ্ছে না। তো চলো আজকে একদম ভিডিওটা করলাম ঠিকই, কিন্তু ভিডিওটা বেশি বড় করলাম না। তো চলো আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমি ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব। আজকের জন্য সবাইকে গুড নাইট, টাটা।